ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করবেন সিংহায় ফু দেওয়ার জন্য। আর আমাদের যে সমস্ত রূহ মানুষের আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত যত মানুষের রূহ আছে, মুসলমান, মুমিন, কাফির, বেঈমান, সব রূহকে আদেশ করবেন তাদের জাতির পজিশনে গিয়ে বসার জন্য। বলেন সুবহানাল্লাহ। রুহের পজিশন, রুহের জায়গায় বসার জন্য। বলে রুহের জায়গা কোনটা? আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে সুরাখ দিয়া দিয়েছেন। কি দিয়েছেন? সুরাখ, গর্ত। প্রত্যেকটা রূহ, প্রত্যেকটা মানুষের রুহের প্রত্যেকটা গর্ত আছে। যার যে রুহের আলাদা আলাদা গর্ত আছে, এক রুহের গর্তের মধ্যে আরেক রুহ বসবে না। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার সাথে সাথে সমস্ত রুহ যে বেহুশ ছিল তারা হুশ ফিরে এসে ইসরাফিল আলাইহিস সালাম এর সিংহার মধ্যে যেই সমস্ত সুরাখের মধ্যে তাদের ঠিকানা, সমস্ত রুহগুলো ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় এসে বসে পড়বে। বলেন সুবহানাল্লাহ। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার আগে আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ বলেন। জমিন, আসমান সৃষ্টি করলেন, এরপরে জমিন, নতুন জমিন সৃষ্টি করবেন। এখানে তো কিছুই থাকবে না, জমিনের সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা নতুন জমিন সৃষ্টি করবেন। লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতার। এই জমিনের মধ্যে উঁচু নিচু কোনো কিছু থাকবে না, পাহাড় পর্বত নদীমালা সাগর কিছুই থাকবে না। এটা একেবারে তামার মতো হয়ে থাকবে। কিসের মতো? তামার মতো, নীল। আল্লাহ তাআলা নতুন জমিন সৃষ্টি করার পরে আমাদের দেহগুলো তো মাটির নিচে পচে গলে শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের রূহ বাকি আছে। আল্লাহ তাআলা সমস্ত মানুষের দেহ নতুন জমিনের নিচে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। সমস্ত মানুষের, ইহুদি, বেঈমান, খ্রিস্টান, কাফের, মুসলমান, সবার দেহ নতুন জমিনের নিচে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। দার্জির পজিশনে নতুন দেহ সৃষ্টি করে আল্লাহ তাআলা রেখে দিবেন। এবার ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করবেন, ও ইসরাফিল, তুমি সিংহার মধ্যে আবার দ্বিতীয়বার ফু দেও। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পাইয়া দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন। ফু দেওয়ার সাথে সাথে এত বিকট আওয়াজ হবে। আর এই ফুটা থাকবে হইল 6 মাস পর্যন্ত। এই ফু কত মাস পর্যন্ত থাকবে? 6 মাস পর্যন্ত দীর্ঘ হবে। এই ফু দেওয়ার সাথে সাথে রূহগুলো যে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার সুরাখের মধ্যে ছিল, এইগুলি যার জির দেহের মধ্যে এসে আবার জনমের মতো, জীবনের মতো ঢুকে পড়বে। বলেন সুবহানাল্লাহ। নতুন জমিনের মধ্যে তার দেহ যে নিচে আছে এটা চিনবে কিভাবে? বলে পুরাতন রুহের রুহানি নাকের মধ্যে আল্লাহ তাআলা নতুন দেহের গন্ধ লাগাইয়ে দিবেন। সেই গন্ধ টের পাইয়া যার জির বডির মধ্যে যার জির রুহ এসে ঢুকে বসে পড়বে। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার এত বিকট হবে। এখন জমিনের নিচে যারা আছে, মহিলা, পুরুষ, বেড়া, বেটি, সবাই জমিনের নিচে জীবিত। জমিনের নিচে কি? জীবিত। নতুন জমিনের নিচে সবাই জীবিত। এবার ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজে আল্লাহ তাআলা যে আসমান সৃষ্টি করছেন একটা, ওই আসমানের মধ্যে ফাটল ধরবে। ফাটল ধরে একটা গেট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা।
তানজিলা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম। আল্লাহ তাআলার আদেশে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করবেন। আসমান জমিন সৃষ্টি করার পরে ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ও আমার ফেরেশতা, ও ইসরাফিল, তুমি তোমার দায়িত্ব পালন করো। আমি আল্লাহ তাআলা তোমাকে সিংহার মধ্যে নিয়োজিত রাখছি। ও ইসরাফিল, তুমি সিংহার মধ্যে আবার ফু দিয়া দাও। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পায়া সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত রূহ নতুন বডির মধ্যে নতুন নতুন জমিনের নিচে গিয়া যার যার শরীরের মধ্যে প্রবেশ করবে। জমিনের মানুষগুলো এবার আর মৃত না, এবার জমিনের মানুষগুলো জীবিত। এবার আল্লাহ তাআলা বলেন, এরে আমার ইসরাফিলের সিংহার ফুটা কয়দিন চলবে জানোনি? 6 মাস পর্যন্ত চলতে থাকবে। তার বিকট আওয়াজে আসমানের মধ্যে ফাটল তৈরি হবে, আসমানের মধ্যে গেট হয়ে যাবে। ফাটল ধরার মাত্র আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যে আসমানের উপরে আবর সৃষ্টি করেছিলাম, ওই আবর ফাটলের ভিতর থেকে বাহির হতে থাকবে, নতুন জমিনের মধ্যে আবর আসতে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করার পরে আসমানের উপরে রেখে দিবেন। আল্লাহ এবার আদেশ করবেন, ও ফেরেশতারা, তোমরা আবরের সাথে সাথে তোমরা জমিনের মধ্যে চলে যাও। আবর আসমান ফাটল ধরার পরে আল্লাহ তাআলা যে মেঘমালা সৃষ্টি করছিলেন আসমানের উপরে, এগুলি আসতে থাকবে জমিনে। আল্লাহ বলবেন যে, ও ফেরেশতারা, তোমরা আবরের উপর ভিত্তি করে তোমরা নতুন জমিনের মধ্যে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, যাও, আবরের উপর ভিত্তি করে তোমরা নতুন জমিনে যাও। নতুন জমিনে গিয়ে তোমরা আমার হাবিব সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে তোমরা আগে নতুন জমিন থেকে উঠাও। যদি তোমরা নবী মুহাম্মদকে নতুন জমিন থেকে না উঠাও, তাহলে আর কোনো মানুষ, আর কোনো নবী উঠতে পারবে না। সবার আগে তোমরা আমার হাবিবকে নতুন জমিন থেকে উঠাও। আল্লাহ তাআলা আদেশ করবেন, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশ পায়া আসমানের আবরের সাথে নতুন জমিনের মধ্যে চলে আসবে। নতুন জমিনের মধ্যে আসিয়া এবার তারা আল্লাহর রাসূলের খবর খুঁজতে থাকবে। আল্লাহর হাবিব কোন জায়গার মধ্যে আছেন? জমিনের মধ্যে কোনো কিছু নাই, সাগর নাই, পাহাড় নাই, পানি নাই, উঁচু নিচু কিছু নাই, সবকিছু সমান, সবকিছু সমান, কোথাও কোনো আলামত চিহ্ন নাই। তারা কিভাবে আল্লাহর রাসূলকে খুঁজে বের করবেন? কিন্তু তারা যে আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন, ও আল্লাহ, আপনি যে আমাদেরকে আদেশ করলেন আপনার হাবিবকে জমিন থেকে উঠানোর জন্য, নতুন জমিন থেকে যে আমরা উঠাইব, আপনার হাবিব কোন জায়গার মধ্যে আছেন, কোন এলাকার মধ্যে আছেন, কোন সীমানার মধ্যে আছেন, আমাদেরকে বলে দেন। আল্লাহ তাআলা ওই দিন এমন এক আকার, এমন এক রূপ ধারণ করবেন রে আমার ভাই, আল্লাহ তাআলার রূপ দেখিয়া হযরতে জিবরাইল, হযরতে আজরাইল, হযরতে মিকাইল পর্যন্ত ভয়ে তর করে কাঁপতে থাকবেন। তাদের এমন সাহস হবে না। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, আপনার হাবিব কোথায় আছেন, আমাদেরকে বলে দেন। তারা থর করে কাঁপতে থাকবেন। আল্লাহ তাআলা বুঝতে পারবেন আমার ফেরেশতারা তো আমার হাবিবকে দুগায় পায়ে খুঁজে পাইবে না। এই জন্য আল্লাহ তাআলা জমিনের মিডলের মধ্যে, সমস্ত জমিনের মধ্যখানের মধ্যে আর আসমানের মধ্যে একটা আলোর রশ্মি ফিট করিয়া দিবেন। আদেশ দিয়া বলবেন, এরে ফেরেশতারা, আমি জমিনের মধ্যখানের মধ্যে আলোর রশ্মি ফিট করিয়া দিছি, তোমরা ওই জায়গার মধ্যে যাও, গিয়া দেখো ওই নতুন জমিনের নিচে আমার রাসূল ঘুমিয়ে আছে। আল্লাহ তাআলার আদেশ পাইয়া ফেরেশতারা খুঁজতে থাকবেন।
সর্বপ্রথমে জিব্রাইল আলাইহিস সালাম দেখবেন আলোর রশ্মি দেখা যায়, এই জায়গার মধ্যে ডাক দিয়া ফেরেশতাদেরকে নিয়ে যাইবেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার রাসূলকে নতুন জমিন থেকে উঠাইবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নতুন জমিন থেকে উঠার পরে সমস্ত নবীরা আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীরা এই জমিনের মধ্যে আসছিলেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা উঠাইবেন। সমস্ত নবীরা উঠার পরে সমস্ত মানুষেরা বেঈমান, কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, মুমিন, মুসলমান, ফাসিক, মুসলমান যত ধরনের মানুষ আছে, নারী পুরুষ সবাই এই ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারের আওয়াজে জমিন ফাটিয়া জমিনের নিচ থেকে উঠবে। আল্লাহ তাআলা সবাইকে এবার উঠাইলেন। কিভাবে উঠাইছেন?